আচ্ছা বলি, যদি আপনার কেউ বলে কোনো ধনী মানুষ যে ভাই আমার তো মেলা টাকা আর নামাজ পড়ার সময় নেই, তো আমার নামাজগুলো আপনি পড়ে দিন, কত টাকা লাগবে নিয়ে নিন আমার কাছে, চলবে নাকি? যে আপনার জন্য আজকে জোহর নামাজটা পড়ে দিয়েছি 1 লাখ টাকা লাগবে, চলবে? তার যখন নামাজ চলবে না তো কোরআন খতম কি করে চলবে? নামাজ তো কারো বদলে পড়েন না টাকার বিনিময়ে, তো নামাজ যখন বদল চলে না, আবার কোরআনের তেলাওয়াত কি করে বদল চলতে পারে? আর আপনার ভাড়াটা কি করে চলতে পারে যে পয়সার বিনিময়ে খতম চলছে? খতম বিক্রি করতে আসে কিন্তু রমজান মাসে, জানেন না? আমার গ্রামে কিছু বিদাতি ছিল, যখন একটা গ্রামের বাড়ি ছিল একেবারে, সেখানে একটা মহল্লা বিদাতির আর একটা মহল্লা সহি আকীদার লোকেরা ছিল। তো এই বিদাতি মহল্লাতে একটা বেরলভী মোল্লা আসে, রমজান মাসে বিশেষ করে আসবে, আসার বাড়ি বাড়ি গেটে গেটে নক করবে আর বলবে যে তোমার বাবা মারা গেছে, মা মারা গেছে, কারণ আমি খতম করবে। হ্যাঁ ঠিক আছে খতম করবো, কত টাকা লাগবে? খুব সস্তাই খতম, 200 টাকা 300 টাকা। আর প্রত্যেক বাড়ির লিস্ট করে নিয়ে চলে গেল, এই রমজানে তোমাদের সবার খতম করে দেবো। জি হ্যাঁ, ধরেন কয়েকশো বাড়ির টাকা পয়সা নিয়ে গেল খতম করবে নাকি? কিন্তু তাদের কাছে হিল্লা আছে, হিল্লার ধর্ম তো জানাই আছে। আবার কি হিল্লা জানেন? 3 কুল 3 এখলাস পড়লি তো খতম হয়ে যায়। জি হ্যাঁ, প্রত্যেক বাড়ির খতমের বিনিময়ে 3 কুল পড়ে নেবে, সূরা ইখলাস 3 বার পড়ে নেবে, হয়ে গেল। সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম, সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম, হয়ে গেল খতম। কতক্ষণ লাগে? 1 মিনিটে 3 বার সূরা ইখলাস পড়া হয়ে যাবে, 1 মিনিটে খতম, 1 মিনিটে 500 টাকা আদায় হয়ে গেল, যা হয়ে গেল। জি হ্যাঁ, এই ব্যবসা, চোখে দেখা ব্যবসা, ছোটকালের কথা বলছি। জি, এখনো চলতে আছে বেদাতি এলাকায়। ইহুদিরা ঠিক ওই রকম করত, নিজের হাতে ধর্মীয় পুস্তক লিখত, সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, তারপরে বলতো যে এটা আল্লাহর পক্ষ থেকে। এইরকমই যারা ফতোয়া লিখে, ফতোয়ার কথা বলি মুসলিম সমাজের, ফতোয়া লিখে ফতোয়ার উত্তর মুফতি সাহেব লিখছেন, একটি আয়াত দলিলে নেই, একটি হাদিস দলিলে নেই। কি আছে? এই ফতোয়া অমুক কিতাবে অমুক ফকি সাহেব লিখেছেন, অমুক ইমাম সাহেব লিখেছেন, অমুক হুজুর কিবলা লিখেছেন, এই হলো ফতোয়া। দেশে যে ফতোয়াগুলি আসে পত্রপত্রিকায়, দেখবেন 2টা তরিকা। ফতোয়া যদি সহি আকীদার আলেমদের ফতোয়া থাকে, তাহলে ফতোয়ার উত্তরে লেখা থাকবে যে এই ফতোয়ার দলিল কোরআনের অমুক আয়াত, যদি আয়াতে কোরআনে না থাকে তাহলে অমুক হাদিস অমুক হাদিস অমুক হাদিস। তারপরে আইম্মা কেরামদের উক্তি পেশ করে, ইমাম আবু হানিফা, শাফি, মালিক পেশ করেন। কিন্তু দলিল আয়াত অথবা দলিল মানুষের কথা নয়, দলিল ইমামের কথা, আলেমের কথা নয়। কার কথা? আল্লাহর কথা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হইতে হবে। বোঝা গেছে কিনা? এইটা হচ্ছে ফতোয়া দেওয়ার তরিকা। কিন্তু ফতোয়া একটি আয়াতও নেই, হাদিসও নেই, বরং তাদের এই বিশ্বাস যে জনগণকে আয়াত আর হাদিস জানার তাদের অধিকারও নেই, আর আমাদের বলারও দরকার নাই, বলবো না, তাদের চোখ খুলে যাবে। কি করতে হবে? তাদেরকে মুকাল্লিদ বানাইতে হবে। মুকাল্লিদ বানাইলে বলতে হবে অমুক কিতাবে অমুক হুজুর, অমুক কিতাবে অমুক কিবলা বলেছেন, অমুক কিতাবে অমুক ইমাম সাহেব বলেছেন, অমুক কিতাব অমুক ফাকিহ বলেছেন, অমুক আলেম বলেছেন। বাস এই দিয়ে ফতোয়া। এই ফতোয়া কাজীখানে আছে, ফতোয়া বাজাজিয়াতে আছে, আর তারপরে বেকায়াতে আছে, তো হেদায়াতে আছে, তো কানজুদ দাকায়েকে আছে, আলমগিরিতে আছে, শামিয়াতে আছে। এগুলো ফতোয়ার তরিকা। বুঝতে পারছেন না? এইটাই তরিকা হওয়া উচিত। হ্যাঁ, যে মানুষের লিখা দিয়ে ফতোয়া দেওয়া না, কাল আল্লাহ কাল রসুল দিয়ে ফতোয়া দেওয়া উচিত ছিল। আল্লাহ এবং রসুল কি বলেছেন এই কথা বলা উচিত ছিল। বোঝার চেষ্টা করে, আল্লাহ যারা বোঝার তৌফিক দান করেন, এবং আলেমদেরকে যেন আল্লাহ সংশোধন করার তৌফিক দান করেন। বলছেন যে এদের জন্য দুর্ভোগ, ওয়াইল নামক জাহান্নাম, যারা নিজের হাতে কিতাব লিখে তারপরে বলে এটা আল্লাহর পক্ষ থেকে, অথচ নিজের পক্ষ থেকে লিখা, কোনো দলিল না। লিয়াশতারু বিহি সামানান কালিলা, কেন এটা? যাতে করে স্বল্প মূল্যে তা বিক্রি করে, অর্থাৎ তারা ধর্মকে বিক্রি করলো, ফতোয়া দিল অল্প দুনিয়ার পয়সার লোভে। ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, সুতরাং তাদের জন্য দুর্ভোগ রয়েছে, সর্বনাশ রয়েছে। মিম্মা কাতাবাত আইদিহিম, ওই সবের কারণে যা তাদের হাত লিখেছে। ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, আর যা তাদের হাত উপার্জন করেছে, লিখেছে, লিখার পরে যে বিনিময় উপার্জন করেছে, টাকা পয়সা দুনিয়ার স্বার্থ উপার্জন করেছে, তার জন্য তাদের জন্য দুর্ভোগ রয়েছে, সর্বনাশ রয়েছে, ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। তারপরে আয়াত নম্বর 80-তে মহান আল্লাহ ইরশাদ করছেন ইহুদিদের আর এক উচ্চ আকাঙ্ক্ষার কথা। ইহুদি যারা জনগণ, যারা নিরক্ষর, যারা মূর্খ, তারা বলতো যে আমরা কখনো জাহান্নামে যাব না, আর যদি ধরেই নিজে যেতে হবে তো খুব বেশি যদি থাকতেই হয় তো আমাদের জাতিকে 40 দিন, শুধু আমাদের জাতির মানে ইহুদি জাতির যারা জাহান্নামে যাবে তারাও কতদিন থাকবে? মাত্র 40 দিন থাকবে, তার বেশি জাহান্নামে থাকতেই পারে না। এটা তাদের দাবি ছিল। মদিনার ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে এরকম বলতো যে আমরা তো জাহান্নামে যাবই না, আর যদি যায়ও তো কতদিনের জন্য? 40 দিন। কেন 40 দিন?
এই শাস্তি আবার হইতে পারে সম্ভাবনা কেন? বলছে আমাদের বাপদাদা পূর্বপুরুষ যে ভুল করেছিল, ওই 40 দিন মুসা আলাইহিস সালাম গেলেন তাওরাত নিতে, আর এদিকে 40 দিন ধরে ওরা গো পূজায় লিপ্ত হয়েছিল, গরু পূজা বাছুর পূজায় লিপ্ত হয়ে গেছিল। এই জন্য কি হবে, ওই শাস্তি 40 দিনের পেতে হইতে পারে। 40 দিন পূজা করেছে, 40 দিন জাহান্নামে চলো, আর বাকি সব পাপ মোচন। ইহুদি জাতি পৃথিবীতে সবচেয়ে বেশি সুদ খায়। জি, ইহুদি জাতি মুশরিক হয়ে গেছে, আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে, শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুফরি করেছে, আম্বিয়া রসুলগণকে খুন করেছে। এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সন্ত্রাস এবং খুনের কাজে লিপ্ত হচ্ছে ইহুদি জাতি। ফিলিস্তিনে জুলুম অত্যাচার চালায় ইহুদিরা, সেটাকে সন্ত্রাস বলা হয় না, তাদেরকে সন্ত্রাসী বলা হয় না। বার্মায় জালেম বুদ্ধিস্ট সরকার জুলুম অত্যাচার, সীমাহীন জুলুম অত্যাচার করছে আর করেছে, কিন্তু কখনো কোনো বিবেকবান শাসকের কাছে শোনা গেল না মুসলিমদের যে এটা হচ্ছে সন্ত্রাস। কিন্তু এই ঘটনায় এত বড় ঘটনা করা লাগবে না। একটা লোককে কোথাও যদি আঘাত করে দেয় কোনো মুসলিম, তাহলে এক সন্ত্রাসী ধরা পড়েছে। আজকাল সারা বিশ্বে এমন হয়েছে যে কোনো জায়গায় যদি পত্রপত্রিকাতে আসে বা প্রচার মাধ্যমে যে এক সন্ত্রাসী ধরা খেয়েছে, তার মানে তার অপর নাম হচ্ছে মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইহুদিদের কথা, ওয়াকালু, ইহুদিরা বলতো লান তামাসসানান নার ইল্লা আইয়ামাম মাদুদা, আমাদেরকে কোশ্চিন কালেও আগুন জাহান্নামের স্পর্শ করবে না, তবে মাত্র কয়েকদিন। আইয়ামাম মাদুদা, হাতে গণনাকৃত কয়েকদিন। কুল, হে নবী এদেরকে বলে দাও, এরা যে বলছে মাত্র কয়েকদিন জাহান্নামে যেতে হইতে পারে, সম্ভাবনা আছে। কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহাদান, তোমরা কি আল্লাহর সাথে কোনো চুক্তিতে আবদ্ধ হয়েছো? যে আল্লাহ তোমাদের সাথে একটা চুক্তি করেছেন যে মাত্র 40 দিন তোমাদের যেতে হইতে পারে জাহান্নামে, এই কথা আছে নাকি কোথাও? ফালা ইউখলিফাল্লাহু আহাদাহু, সুতরাং আল্লাহ এই চুক্তি কখনো ভঙ্গ করবেন না, এরকম কোনো সনদ দলিল তোমাদের কাছে আছে? আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, নাকি আল্লাহ সম্পর্কে এমন এমন কথা তোমরা বলছো যে সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নেই, না জেনে কথা বলছো?